আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আপনার কষ্টার্জিত অর্থের মাধ্যমে যে জমি বা বাড়ি ক্রয় করছেন, সেই জমি বাড়ি বা সম্পত্তি যে বিক্রয় করছে সে কোনো ব্যাংক, বীমা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক বা মর্টগেজ রেখেছে কিনা সেটা কিভাবে জানবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। কারণ আপনার সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে যে জমি বা বাড়িটি ক্রয় করলেন, ক্রয় করার পরে দেখলেন যে বাড়িটি বা সম্পত্তিটি কোনো ব্যাংক বা বীমা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ অর্থাৎ বন্ধক বা মর্টগেজ রাখা হয়েছে, তাহলে আপনার কষ্টের সীমা থাকবে না। তাই খুব সহজেই আপনার ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে খুব সহজেই এই তথ্যটি আপনি জেনে নিতে পারবেন। তো কিভাবে জেনে নেবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিই। আর একটি রিকোয়েস্ট, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে ভুলবেন না। আপনার কষ্টার্জিত অর্থের মাধ্যমে যে কোনো জমি বা বাড়ি ক্রয় করতে যাচ্ছেন, সেই জমির প্রকৃত মালিক সেই জমি, বাড়ি বা সম্পত্তিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখেছে কিনা সেটা জানার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনি ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমেও এই সিস্টেমটি ব্যবহার করতে পারবেন, কিংবা মোবাইলের মাধ্যমেও পারবেন। তো আমি আপনাদের মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। শুধু পার্থক্য হচ্ছে এই যে মোবাইলের মাধ্যমে করলে আপনাকে ডেস্কটপ সাইটটি অন করে নিতে হবে। তো এর জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি একটি ব্রাউজার ওপেন করছি, সেটা ক্রোম ব্রাউজার। ওপেন করার পরে উপরের দিকে যে সার্চ অপশান পাবেন সেখানে টাইপ করবেন land.gov.bd লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে, ভূমি বিভাগের ওয়েবসাইট চলে আসবে। উপরের ডান দিকে যে 3 ডট অপশান আছে সেখানে ট্যাপ করলে এরকম একটা মেনু চলে আসবে। নিচের দিকে আসলে ডেস্কটপ সাইট নামে একটা অপশান আছে, এখানে টিক মার্ক করে দিতে হবে। তাহলে ডেস্কটপ সাইট ওপেন হয়ে গেছে। এরপর নিচের দিকে আসলে একটি অপশান পাবেন মর্টগেজ তথ্য যাচাই। এই যে অতসী কাঁচের মতো একটি চিহ্ন দেওয়া আছে, এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে সবার উপরে দেখুন লেখা আছে মর্টগেজ সংক্রান্ত সঠিক তথ্য দিন। তো এখানে সবার উপরে দেখুন বিভাগ, এরপরে জেলা, এরপরে উপজেলা, এরপরে মৌজা। আপনি যে উপজেলাটি সিলেক্ট করেছেন সেই উপজেলার আন্ডারে যতগুলো গ্রাম আছে সবগুলো চলে আসবে। সেখান থেকে আপনার প্রয়োজনীয় গ্রাম বা মৌজা সিলেক্ট করে দিতে হবে। এরপরে রেকর্ড টাইপ নির্বাচন করুন। এখানে আপনার যে রেকর্ড টাইপ সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার দাগ নম্বর কিংবা খতিয়ান নম্বর কোনটার মাধ্যমে আপনি খুঁজতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি খতিয়ান নাম্বার দিলাম। এরপর খতিয়ান নাম্বার এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে দেখুন খুঁজুন নামে একটি অপশান আছে, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে দেখুন মর্টগেজ এর কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ এই নাম্বার খতিয়ানের জমিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মর্টগেজ বা বন্ধক দেওয়া নাই। যদি দেওয়া থাকতো তাহলে এখানে ওই জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ সমস্ত তথ্য এবং কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এই জমিটি মর্টগেজ বা বন্ধক রাখা আছে খুব সহজেই সেটা দেখা যেত। তো ভিউয়ার্স, এভাবে আপনি খুব সহজেই যে কোনো সম্পত্তির কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট মর্টগেজ বা বন্ধক রাখা আছে কিনা সেটা খুব সহজেই জানতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।